ভিডিও শুরু হয়। ভিডিও শুরুতে আমরা দেখতে পারি যেখানে লাস্ট এপিসোডের লাস্ট সিনে দেখেছিলাম যেখানে আমাদের মেন ক্যারেক্টার এনশিয়েন্ট গডের বডির একটি মেডিটেন্ট ভাঙার জন্য বা সেখানে একটি হোল করার প্ল্যানে আছে যাতে তার হার্টের কাছে যেতে পারে। এখন আমরা দেখতে পারি যেখানে মেন ক্যারেক্টার অলরেডি পাঁচ মারা শুরু করে দিয়েছে তার গড এলিফেন্ট বডির সাহায্যে, সেই স্কিলটি বা তার পাওয়ারটির সাহায্যে। তারপর পাঁচ মারতে মারতে আমরা পরে দেখতে পারি সেখানে বেশি তো কিছু হয় না, কিন্তু হালকা একটু ক্র্যাকটা হয়েছিল। তখন এটা দেখে জি সিনিউ বলে এটা পুরোপুরি ইউজলেস, কারণ আমরা যদি তার মেডিডেন্টে একটি বিস্ফোরণ করে সেটি ওপেন করে ফেলি তাও এই এনশিয়েন্ট গডের বডি অটোমেটিক সেটা রিকভার করে নেয়। তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার তার পাঞ্চ রেডি করে কী যে বললো ভাই আমি কিচ্ছু বুঝলাম না। তো আমি যেভাবে বলছে মেন ক্যারেক্টার আমি সেভাবে বলতেছি, তোমরা যদি বুঝতে পারো আমাকেই কমেন্টে বলো, ওকে। আর আরেকটা কথা, হয়তো তোমরা ব্যাকগ্রাউন্ডে একটু সাউন্ড একটু বেশি পেতে পারো আজকে, কারণ ভাই এই যে ক্যাপ কাটে দেখলাম কি সব জায়গায় পুরো হয়ে গেছে। আগে একটা সাউন্ড রিমুভ করা একটা ছিল, তা সেটাও এখন পুরো করে দিছে, মানে সেই জায়গায় আমার টাকা লাগবে আর আমার টাকা পয়সা কমতে পাবো। যাই হোক এই কারণে একটু সাউন্ড ব্যাকগ্রাউন্ডে সাউন্ড পাইতে পারো, চেষ্টা করবো নিয়ে আসতে, যাতে যখন গাড়ি না চলে সাউন্ড না আসে তখন ভিডিও বানানোর, তাও কিছু করার নেই যদি একটু আসে। মেন ক্যারেক্টার বলে যে আমরা যদি তার মেডিডেন্ট বিস্ফোরণ করে সেটি ওপেন না করতে পারি তাহলে তার বাইরে থেকে তাকে বিস্ফোরণ করে তাকে ওপেন করা প্রায় ইম্পসিবল, কারণ তার ডিফেন্স সবচেয়ে বেশি সেখানেই আছে। তাই এখন আমাদের জন্য সবচেয়ে ভালো হবে তার ভিতর থেকে বিস্ফোরণ করা যাতে এটি ওপেন হয়ে যায়। এই কথা বলে মেন ক্যারেক্টার একটি মারাত্মক ভয়ঙ্কর পাঞ্চ মারে দেয় আর দেখতে পাচ্ছ সেখানে ধোয়া হয়ে যায়। তারপরে সেটি ওপেন হয়ে যায়। এটা দেখে মেন ক্যারেক্টার বলে এখনই সুযোগ ভিতরে যেতে হবে। তারপর মেন ক্যারেক্টার যাওয়ার আগে বলে জি সিনিউ তোমরা সাবধান থাকো, বেঁচে থেকেও, ওকে, আমি আসা পর্যন্ত। তখন এই কথা শুনে জি সিনিউ মেন ক্যারেক্টারকে বলে আচ্ছা ঠিক আছে সাবধান থাকিও। তারপর জি সিনিউ বাকি সবাইকে কমান্ড করা শুরু করে দেয়। কমান্ড করে এক একজনের ডান পাশে বাম পাশে পিছনে করে ডিফেন্স করার জন্য পাঠিয়ে দেয়। পাঠানোর পর জি সিনিউ সবাইকে বলে যে আজকে আমরা বাঁচবো কি বাঁচবো না সেটা আমাদের পরে নির্ভর করে, কিন্তু আমি একটা জিনিস বলতে পারি আমার গ্র্যান্ডফাদার জি লিঙ্কু শিওর আমাদেরকে রেস্কিউ করতে আসবেই। তারপরে শিট হয়ে আমরা দেখতে পারি জি সেনুয়ের ফাদারকে যে অনেক বেশি উত্তেজিত হয়ে গেছে। সে বলে যে আমরা কোন সময় কন্ট্যাক্ট হারাইছি, হ্যাঁ? তখন তার এনসেস্টার বলে যে 3 মিনিট আগে, কারণ 3 মিনিট আগে হঠাৎ করে একটি এনার্জি ফ্লাকচুয়েশন হওয়া শুরু করে দেয়। তখন আমি তার ভিতরে যাই চেক করতে, তখন যাই দেখি যে এনশিয়েন্ট গডের বডি অলরেডি সিল হয়ে গেছে, আর এমনকি সে আমাদের দুনিয়ার সাথে কানেকশনই হারিয়ে গেছে। কিন্তু অদ্ভুত বিষয়টা কি জানো, যে এনশিয়েন্ট গডের বডি এখনও অদৃশ্য হয়ে যায় না, সেখান থেকে গায়েব হয় না, সেখানে এখনও তার লোয়ার লেগ আমাদের সাথে কানেকশন আছে। তখন এই কথা শুনে জি সিনের ফাদার কিছুক্ষণের জন্য চুপ হয়ে যায়, কিন্তু তারপর বলে আমাদের জি ফ্যামিলি শত শত বছর ব্যয় করে এই এনশিয়েন্ট গডের যে লোর লেগ সেটি ওপেন করেছে, আর এখন আমাদের নিজের পাওয়ারের সাহায্যে এনশিয়েন্ট গডের এই ডিফেন্স ব্রেক করে তার ভিতর এন্ট্রি নেওয়া প্রায় ইম্পসিবল। একটা কাম করো, ওল্ড মাস্টারকে ফিরে আসতে বলো, এখন আমরা তার উপরে খালি ভরসা নিতে পারি। আর জিয়াং নানের কাইতোয়াংকেও জানান। কিন্তু তখন আমরা আমার মেন ক্যারেক্টারকে দেখতে পারি যে সেই ব্লাড ভুলফের সাথে ফাইট করতেছে, তার মারতেছে। আই থিঙ্ক বিলের ভুলবি তো ভাই, আমি নাম ভুলে গেছি, তোমার যে মনে দিয়ে কমেন্টে জানায় তো যদি ভুল হয় আমার। যাই তারপর মেন ক্যারেক্টার ফাইটও করতেছে, তার সাথে সাথে লিটিল জিয়াও ফাইট করতেছে, তাদেরকে ধোঁয়ায় পিটাইতে বলে যে আমি এখন এই জাঙ্ক ফুড খেতে পারি না, কারণ আমার জন্য স্পেশাল খাবার অলরেডি রেডি হয়ে আছে। কিন্তু তখনই হঠাৎ করে আমরা দেখতে পারি যে আমাদের মেন ক্যারেক্টারকে কেউ বা খারাপ কোনো পোর্টাল বা কোনো কিছুর সাহায্যে দূর থেকে দেখতে দেখতে বলে হ্যাঁ আমি কোনো দিনই এরকম কিছু আশা করিনি। তারপর আমরা দেখতে পারি দুজনকে, যেখানে একজন হিউম্যানের মতন একজন মনস্টারের মতন। হিউম্যানের মতন লোকটি বলে যে বেদার মান লং, সত্যি আমি কোনো দিনই আশা করিনি যে হিউম্যানদের ভিতরে এরকম কেউ ট্যালেন্টেড কেউ আসে। তখন সেই বেদার মান লং বলে যে বেদার দোয়ান জিউ, সত্যি আপনি এত বছর ধরে হিউম্যানদের বোকা বানিয়ে আছেন যে আপনি মারা গেছেন, আপনি আপনার একটি হার্ট লুকিয়ে রেখেছেন যে দেখাচ্ছেন আপনি মারা গেছেন যাতে আপনি নতুন একটি এরাতে জাগতে পারেন। কিন্তু এই নিউলি একটা ব্যাড আপনার শত শত বছরের প্ল্যানের উপর মতে দিল।
তখন এই কথা শুনে দোয়ানজিও বলে সে বেয়াদার মান লং যে সে আমার প্ল্যানে মুতে দেওয়ার কারণ সে কোনো সাধারণ ব্র্যাড নয়। কারণ সে যে ইনসেক্টগুলো ইউজ করতেছে সেগুলো ভালো করে দেখুন, সেগুলো কোনো সাধারণ ইনসেক্টগুলো না, কারণ সেগুলো 9 উইন প্লেগ অফ হ্যাভেন। আর তার যে ফাইটিং স্টাইল সেগুলো কোনো সাধারণ না। তখন এই কথা শুনে সেই বেয়াদার মানলং বলে যে তাহলে কী হয়েছে, হ্যাঁ, কারণ আমারটা তো স্পেস সিল করে দেওয়া হয়েছে, তাকে কি মারা এখন সম্ভব না? তখন ডুয়াংজিউ বলে যে এই বাচ্চাটি একটু বেশি অস্বাভাবিক, আমার ভয় হচ্ছে যে আমার মনে হয় সে আমার হৃদয়ের কাছে বা আমার হার্টের কাছে পৌঁছে দিতে পারে। আর এখন আমি শুধুমাত্র সেই বিলাট মনস্টার বা বিলাট বিচগুলো ক্রিয়েট করতে পারি, কিন্তু মনে হয় না যে তারা তাকে থামাতে পারবে। আর যা দেখতেছি সে হয়তো অনেক তাড়াতাড়ি আমার হার্টের কাছে পৌঁছে দিতে পারে। আর যে সে একবার আমার হার্টের কাছে পৌঁছে যায় তাহলে হয়তো আমি আপনাকে আর প্রোটেক্ট করতে পারবো না, তাহলে হয়তো আপনার আর আমার দুজনেরই উপরওয়ালার কাছে যাওয়ার টিকিটটা কাটতে হবে। তখন এই কথা শুনে মানলং বলে যে বেদার ডুয়াংজিউ কোনো চিন্তার দরকার নেই, আর উপরওয়ালার কাছে যাওয়ার যে টিকিটই সেটাও কাটার দরকার নেই, কারণ আমি সেই টিকিট নিয়ে আমার গার্লফ্রেন্ডের সাথে আমি হানিমুনে যাব। আর আমার কাছে হয়তো আমার পুরোপুরি এসেন্স নেই, কিন্তু এই বাচ্চাটিকে মারার জন্য আমার অত বেশি এসেন্সেরও কোনো প্রয়োজন নেই, এটাকে মারা আমার জন্য কোনো ব্যাপারই না। কিন্তু তখন আমরা আমাদের মেন ক্যারেক্টারকে দেখতে পারি যেখানে সেই মনস্টারদের সাথে ফাইট করতে করতে সে হাঁপাতে বলে সত্যি এই মনস্টারদের পাওয়ার অনেক বেশি বেড়ে যাচ্ছে। এখন একটা মনস্টার লেভেলে কমপক্ষে হলো 150। এটি আমি ভাবতেছি যে সেনির জন্য ব্যাপারটা আস্তে আস্তে আরও বেশি খারাপ না হয়ে যায়, কারণ তার জন্য এটা অনেক বেশি বিপজ্জনক হতে পারে। আমাকে দ্রুত করতে হবে, তাহলে সত্যি কোনো খারাপ কিছু হয়েও যেতে পারে। তারপরে হঠাৎ করে লিটিল জিয়াও মেন ক্যারেক্টারকে বলে যে ফাদার আর একটা ইন্টারেস্ট পার করতে হবে, তাহলে আমরা তার হার্টের কাছে পৌঁছে যাব। তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার বলে গ্রেট, তাহলে তাড়াতাড়ি চলো। সত্যি এই এনশিয়েন্ট গড সে জানে যে তার হার্ট কীভাবে লুকিয়ে রাখতে হয়, সে নিজেকে কীভাবে হাইড করে রাখতে হবে সে ভালো করে জানে। সে তার হার্ট তার কলাইয়ের কাছে লুকিয়ে রেখেছে। তারপরে মেন ক্যারেক্টার সামনের দিক যেতে যেতে দেখে যে হঠাৎ করে সেই মনস্টারটা ভেগে যাচ্ছে। এটা দেখে মেন ক্যারেক্টার মনে মনে বলে সেই মনস্টারটা তো ভেগে যাচ্ছে কেন, হচ্ছেটা কি, এখানে কোনো গন্ডগোল হচ্ছে নাকি, হ্যাঁ? তারপর হঠাৎ করে মেন ক্যারেক্টার খেয়াল করে যে তার সে নিজের কনসিয়াসনেসের ভিতর চলে এসেছে। মেন ক্যারেক্টার মনে মনে বলে কিন্তু আমার ট্রি গ্র্যান্ডফা কোথায়, হ্যাঁ, তাকে তো দেখতেছি না। ভাই একটা কথা বলো, এটার নাম কয়বার চেঞ্জ করবে, হ্যাঁ? আমি এক কথায় ভাবতেছি ট্রি গড করে রাখবো নাকি এখন থেকে, তোমরা একটু কমেন্ট করে বলো তো। বারবার নাম চেঞ্জ করে, মাঝে সাথে নাম চেঞ্জ করে। যাই হোক, তারপর হঠাৎ করে মেন ক্যারেক্টার কিছু একটা খেয়াল করে। মেন ক্যারেক্টার দেখে যে একটি মনস্টার মেন ক্যারেক্টারকে ধরতে আসতেছে। এটা দেখে মেন ক্যারেক্টার অনেক বেশি ঘাবড়ে যায়। তারপর মেন ক্যারেক্টারকে ধরে ফেলে। তখন মেন ক্যারেক্টার জোরে চিল্লানো শুরু করে দেয়। মেন ক্যারেক্টার প্রচণ্ড ঘাবড়ে যায়। মেন ক্যারেক্টার বলে এটা আবার কি? তখন এই সব দেখে মাইনলং আর ডুয়ানজিউ প্রচণ্ড খুশি হতেছে, কিন্তু আমার এই মেন ক্যারেক্টার অবস্থা আস্তে আস্তে খারাপ হতেছে। মেন ক্যারেক্টার বলে যে আমি কিসের জন্য এগুলো রেজিস্ট করতে পারছি না, হ্যাঁ, এখানে অনেক বেশি ঠান্ডা, কেন যেন আমার ঘুমাতে ইচ্ছা করতেছে। তখন আমরা বাইরেতে দেখতে পারি যে এখানে লিটিল জিয়াও মেন ক্যারেক্টারকে বারে ডাকতেছে ড্যাড ড্যাড, জাগো ড্যাড ড্যাড। কিন্তু মেন ক্যারেক্টার মনে মনে বলতেছে যে লিটিল জিয়াও আমি কিছু বলতে পারছি না। কিন্তু তখনই হঠাৎ করে মেন ক্যারেক্টার হাতে থাকা সেই রিংটি অ্যাক্টিভেট হয়ে যায় আর মেন ক্যারেক্টারকে সেখান থেকে বাঁচিয়ে ফেলে। তখন এই সিস্টেম থেকে নোটিফিকেশন আসে, মেন ক্যারেক্টারকে বলা হয় যে আপনার হার্ট অফ ইস্টার গড আপনাকে প্রোটেক্ট করেছে একটি আননোন কাস্ট থেকে। এখন আপনার হার্ট অফ ইস্টার গড ড্যামেজ হয়ে গেছে। তখন এই সব দেখে মেন ক্যারেক্টার বলে হ্যাঁ, কেউ আমাকে কাজ করেছে, তাও সরাসরি আমার ওয়ালটি। ভাই আমি ওয়ালটি বললাম, ওকে। মেন ক্যারেক্টার এই জায়গা পর আরেকটা নাম করে দিয়েছে। আমি বারবার আমার নাম চেঞ্জ করার কোনো ইন্টারেস্ট নেই, আমি আপাতত ওয়ালটি করে দিয়েছি। তোমরা যদি ভালোভাবে কোনো নাম পছন্দ হয় সেই নামটা আমাকে কমেন্টে করতে পারো, ওকে। যাই হোক, মেন ক্যারেক্টার বলে যে আমার ওয়ালটিকে বাদ দিয়ে সরাসরি আমার সোলের পর অ্যাটাক করেছে, তাও কাজ, হ্যাঁ, এটা কী করে সম্ভব? যাই হোক না কেন, তাকে সিস্টার বলে ডাকা আমার জন্য সত্যি অনেক উপকার হয়েছে, কারণ তার দেয়া হার্ট অফ ইস্টার গড আমাকে আজকে প্রোটেক্ট করেছে, আমার জীবন বাঁচিয়েছে। এখন কে দিয়েছে তোমার মনে আছে নাকি আমাকে অবশ্যই একটা কমেন্টে বলে। তো অবশ্যই নাম মনে থাকতে পারে, আমার নিজেরই ভুলে গেছে, আমার পরে মনে পড়ছে। তার নাম হলো ডিমার, ওকে, সেই মেয়েটা।
যাই হোক, তারপরে মেন ক্যারেক্টার একটি ভয়ঙ্কর একটা স্মাইল দেয়। তারপর মেন ক্যারেক্টার প্রচণ্ড রেগে বলে যে আমাকে নিজেকে বাঁচানোর জন্য একটি গড টায়ার আর্টিফ্যাক্ট লাগলো, কিন্তু তাও সেটি ড্যামেজ হয়ে গেছে। দেখে মনে হচ্ছে বিপরীত পক্ষী একটু বেশি পাওয়ারফুল। যাই হোক না কেন, যেহেতু সে আমাকে মারতে পারলো না, এবার আমার পালা। কিন্তু তখন আমরা দেখতে পারি মান লংকে, তার অবস্থা প্রচণ্ড খারাপ। তখনই পাশ থেকে ডুয়ানজিউ বলে যে মান লং, তুমি একটা কাজ করো, দ্রুত তাকে আরেকটি কাজ করো, তারপর আরেকটি অ্যাটাক করো। আমি সে দ্বিতীয়বারে বাঁচতে পারবে না। তখন এই কথা শুনে মান লং বলে যে এটি সম্ভব না, কারণ সে যখন তার সাথে আমার সাথে ফাইট করলো তখন সে আমার সোলের পর একটি মারাত্মক অ্যাটাক করেছে। এখন আমার অবস্থা প্রচণ্ড খারাপ। যদি আমি তাকে আরেকবার কাজ করার চেষ্টা করি বা অ্যাটাক করার চেষ্টা করি, তাহলে আমার সোলের পর একটি বড় একটি অ্যাটাক পড়বে আর আমি ডিপ স্লিপে পৌঁছে যাব। তখন এই কথা শোনার পরে ডুয়ানজিউ তার কাছে দেখতেই পাচ্ছ কত ভয়ঙ্করভাবে আসে। তখনই এটা দেখার পর মান লং বলে যে ডুয়ানজিউ, তুমি কি আমাকে জাগাবা নাকি আমাকে এটি ব্যবহার করবা? হ্যাঁ, তখনই তার মুখটা যখন সে ভালো করে দেখেই বলে ইউ হারামি। আর তখনই ডুয়ানজিউ তার উপর অ্যাটাকটি করে দেয়, বা বলতে পারে তাকে ডিবাবার টাইপের কিছু একটা করা শুরু করে দেয়। আর তখন এই সব দেখার পর মান লং বলে না, আমাকে আমাকে মেরো না, আমি সাহায্য করবো, আমি সব কিছু দিয়ে তোমাকে সাহায্য করবো। তখন এই কথা শুনে ডুয়ানজিউ বলে কিন্তু ইউ আর লেট ব্রো, কারণ এর চেয়ে ভালো আমার কাছে একটা আইডিয়া আছে। এই কথা বলে তারপর তাকে আই থিঙ্ক ডিভোর করে ফেলে। তারপর মেন ক্যারেক্টারকে বলে যে কিড ফাস্টার, তুমি যদি আমার হার্টের কাছে পৌঁছে যাও তাতেও বা কী আসা যায়? হ্যাঁ, আমি মান লংয়ের যে লাস্ট এসেন্স এটা ইউজ করে তোমার সোলের সাথে একটি ম্যাজিক করব, তারপর তোমাকে আমি এখানে আটকে রাখবো, তারপর তুমি আমার হয়ে যাবা। তারপর ভাই এই লাইনটা হয়তো তোমরা ভালো করে বুঝতে পারো নাই, আমি জানি বুঝতে পারি না, কারণ আমি নিজেই বুঝতে পারতেছিলাম না। অনেকক্ষণ পরে আমি বুঝতে পারছি পুরোটুক পড়ার পর, তাই আমি তারপর একটু বলে ওকে তোমরা বুঝে নিও। তারপর মেন ক্যারেক্টারকে আমরা দেখতে পারি যেখানে মেন ক্যারেক্টার অলরেডি তার হার্টের কাছে পৌঁছে গেছে। মেন ক্যারেক্টার লিটিল জিয়াওকে বলে, লিটিল জিয়াও তোমার এই রেজিস্ট্রেশনটি সরাতে কতক্ষণ লাগবে? হ্যাঁ, তখন এই কথা শুনে লিটিল জিয়াও বলে এটি খুবই সোজা। তারপর লিটিল জিয়াও যায়, তারপর হার্টের পাশে কিছু টেন্টিকেল বলতে বড় রক থাকে না, সেগুলো খাওয়া শুরু, বা রক্ত যাই বলুন কেন, সেগুলো খাওয়া শুরু করে দেয়। তখন লিটিল জিয়াও বলে যে এটি বেশি সময় লাগবে না, এটি অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। তারপরে মেন ক্যারেক্টার এসব দেখে, মেন ক্যারেক্টার দেখে বলে যে লিটিল জিয়াও অলরেডি কাজ শুরু করে দিয়েছে, দেখে মনে হয় না তার বেশি সময় লাগবে। কিন্তু তখন হরকা মেন ক্যারেক্টার হারে একটু ব্যথা করা শুরু দেয়। মেন ক্যারেক্টার বলে কেন যেন আমার কীরকম মনে হচ্ছে যে এনশিয়েন্ট গডের হারের সাথে আমার কোনোভাবে একটা কানেকশন হয়ে গেছে, এটি কি কোনো ইলুশন? হ্যাঁ, তারপরে হরা করে লিটিল জিয়াও খাওয়া শুরু করে আগে বলে যে ফাদার আমি এখন শুরু করতেছি। তখন এই মেন ক্যারেক্টার এইসব দেখে বলে কেন যেন আমার একটু বেশি অদ্ভুত লাগতেছে, আর এনশিয়েন্ট গডের হাত আস্তে আস্তে থেমে যাচ্ছে, আর কেন যেন আমারও মনে হচ্ছে যে আমার হার্টও থেমে যাচ্ছে। আর এর সাথে সাথে আমার এপিসোডটি শেষ হয়ে যায়। ভাই আগে বলে যে পরেটুকু কি বুঝতে পারছো কি না? এই জায়গায় আমার অনেক বেশি গন্ডগোল হয়ে গেছিলো, আমি বুঝতে পারতেছিলাম না ভালো করে। তা অনেক কষ্টের পর এক্সপ্লেন করছে, আজকে একটু এক্সপ্লেন করতে কষ্ট হয়েছে। এর মেন কারণ হলো আমি অনেক দিন পর এই মাঙ্গাটি দোষী, কিছু কিছু লাইন আমি নিজে ভুলে গেছি, আমি এগুলো একটু চেক টেক করা হলো, আর কয়েক জায়গায় তো হয়তো আটকেও গেছি, না আমি টাবল হয়েছে। ওকে, তো অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক আর কমেন্ট একটু বেশি করে করো, কিন্তু তাই দেখে এই না যে একাই 10-20টা কমেন্ট করে দেবা, একজন একটা বা দুটা কমেন্ট করে দেবা, ভালোবাসি দুটা কমেন্ট করে দেবা, ভালো কথা বলবা, যেমন আমার মেন ক্যারেক্টার নিয়ে কথা বলতে পারো, বা আমার নিয়ে কথা বলতে পারো, বা এক্সপ্লেনে কোন যা ভুল হয়েছে বা কোন যা ঠিক মতন হয়েছে এইসব নিয়ে বলতে পারো। ওকে, আর কিছু বলবো না, গুড বাই, টাটা, সি ইউ।